নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রশান্ত কিশোর বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে বক্তব্য রেখেই থাকেন, কিন্তু তার যে বক্তব্যগুলো সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেই বটে। প্রশান্ত কিশোর এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি সেটাকে নিয়েও বক্তব্য রেখেছেন এবং অবশ্যই তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে প্রশান্ত কিশোর কি বলছেন, তার আঙ্গিকটা কি, ককরোচ জনতা পার্টি মুভমেন্টটা সেটা কি পরবর্তীতে পলিটিক্যালি একটু হলেও ছাপ ফেলতে পারবে, নাকি সম্পূর্ণ মুভমেন্টে একটা ডিজিটাল মুভমেন্ট, এই বিষয়টা কিন্তু নিয়ে একটা ধোঁয়াশা চলছে। তার কারণ ককরোচ জনতা পার্টি খুব কম দিনের মধ্যে খুব বেশি পপুলারিটি পেয়ে গিয়েছে এবং তাদের কোনো রাজনৈতিক যে ইতিহাস রয়েছে কিংবা খুব বড় কোনো রাজনৈতিক চেহারা রয়েছে তেমন কিন্তু কেউ নেই। অর্থাৎ মূল যে অভিজিৎ দীপকে, যিনি পার্টিটা তৈরি করেছেন কিংবা বলা যেতে পারে পেজটা তৈরি করেছেন, একটা ইনস্টাগ্রাম পেজ, সেখান থেকে একদম 6 তারিখ আমরা দেখতে পেয়েছি তাদের প্রথম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। কিন্তু তার আগে পর্যন্ত তারা সবাই নিজেদেরকে ককরোচেস বলে একদম অভিহিত করছিল এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে যে চর্চাটা শুরু হয়েছে যে মোদী সরকার কি কোথাও জেন জি কে ভয় পাচ্ছে, মোদী সরকার কি কোথাও এই মুহূর্তে বেশ খানিকটা নিজেদের যে স্টাবার্ন অ্যাটিটিউড সেটা থেকে সরে আসতে চাইছে, তার প্রাথমিক জায়গাটা আমরা দেখতে পেয়েছি। ককরোচ জনতা পার্টির সমস্তটা একদম সংগঠিত হলো, সম্পূর্ণ আন্দোলনটা সংগঠিত হলো, কোনো অ্যারেস্ট নেই, কোনো ধরনের কোনো এফআইআর নেই, কোনো ধরনের কোনো ধস্তাধস্তি নেই পুলিশের সঙ্গে, এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট, এবং সেটা পুলিশ সেটাকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে করালেন। তো এই যে জায়গাটা তৈরি হলো, একটা প্রেক্ষাপট তৈরি হলো যে কোনো 7 দিন আগে থেকে কোনো পারমিশন নেওয়ার ব্যাপার নেই। অভিজিৎ দীপকে তিনি কোনো মেল মারফত পারমিশন চেয়েছেন তেমন কোনো ইস্যু নেই। হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স 3 জন করলেন স্পোকসপারসন হিসেবে এবং সেই জায়গা থেকে হঠাৎ আমরা দেখতে পেলাম যে 6 জুন তারা যখন গেল যন্তর মন্তর থানায়, তখন তাদেরকে পারমিশন দেওয়া হলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এতক্ষণ সময় ধরে তারা একদম সরাসরি প্রোটেস্ট করতে পারবেন। তো তারা দফায় দফায় প্রোটেস্ট করলেন, কিন্তু কোনো মতেই কেউ তাদেরকে থামাতে এলো না। তো এই যে বিষয়গুলো একটার পর একটা যদি যোগসূত্র আমরা স্থাপন করি, তাহলে অবশ্যই কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকার কিন্তু ভয় পাচ্ছে। এই জায়গাটা অনেকের আলোচনাতেই উঠে আসছে, যদিও গদি মিডিয়াতে সম্পূর্ণ এই বিষয়টাকে ইগনোর করে যাওয়া হয়েছে। 6 জুন আমরা প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখেছি, ন্যাশনাল মিডিয়া, এই ধরনের কোনো খবর দেখানো হয়নি এবং প্রত্যেকেই কিন্তু এটা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন যে ককরোচ জনতা পার্টির মুভমেন্ট রয়েছে, কিন্তু কোনো মিডিয়া হাউসে সেটা দেখানো হয়নি। তো এই মুহূর্তে যে আলোচনাটা নতুন ভাবে শুরু হয়েছে যে জেন জি মুভমেন্ট, জেন জির রাস্তায় নামলে কি হতে পারে এবং সরকারকে দরকার হলে দু কদম পিছিয়ে আসতে হতে পারে, এই যে জায়গাটা, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। তো প্রশান্ত কিশোর, আপনাদের সবসময় আমরা প্রশান্ত কিশোর বক্তব্য শোনাই, তারপর প্রশান্ত কিশোর পলিটিক্যালি তিনি ভোটে হেরে গিয়েছেন, আপনারা পরপর কমেন্ট করবেন এক্ষুনি এই ভিডিও তলাতে হয়তো, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তার যে ট্র্যাক রেকর্ডটা, তিনি খুব ভালো মানুষের নার্ভ বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন যে কোনটা সম্ভব, কোনটা অসম্ভব, কোনটার কতটা সম্ভাবনা রয়েছে একদম মানুষের মধ্যে নেমে। এবং তিনি বলছেন এই মুহূর্তে 2 কোটি বেশি ফলোয়ার যখন একটা পেজে যুক্ত হয়েছে, একটা ইনস্টাগ্রাম পেজে, এবং সেটাও কি ধরনের পেজ, সেটা কোনো ভেরিফাইড পেজ নয়, সেই জায়গাতে যখন 2 কোটির বেশি মানুষ যুক্ত হয়েছে এবং যারা জেন জি বলে নিজেদেরকে দাবি করছে, জেন জি কোন বয়সটা, একদম 16-17 বছর বয়স থেকে 28-29 বছর বয়সের মধ্যে, তার পরবর্তীতে কিন্তু তারা জেন জির মধ্যে থাকছে না। তো তারা কিন্তু সমস্তটা সম্বন্ধে ওয়াকিবহাল, এবং আপনারা যে কোনো ককরোচ জনতা পার্টি যারা ফলো করে আছে, আপনাদের চারপাশে যদি থাকে, প্রত্যেককে জিজ্ঞেস করবেন যে এই মুভমেন্টটা কোথা থেকে শুরু হলো, তারা সমস্তটা বলে দেবে। এবং এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। একদম সাধারণ যারা ইনস্টাগ্রামে ফলো করছে পেজটাকে, তারা রাজনীতি সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়, কিন্তু একদম ডেট ওয়াইজ তারা বলছে যে 15ই মে সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস আমাদেরকে ককরোচ বলে অভিহিত করেছিলেন এবং সেটার প্রতিবাদ হিসেবে আমরা এই পেজটা ফলো করছি। তো অবশ্যই এই মুহূর্তে এই যে জায়গাটা তৈরি হয়েছে সেটাকে নিয়ে প্রশান্ত কিশোর বলছেন যে এটার পরবর্তীতে, এই পার্টিটার পরবর্তীতে পলিটিক্যালি তারা ছাপ ফেলতে পারবে কিনা, পরবর্তীতে তাদের কি কেমিস্ট্রি তৈরি হবে, পরে পলিটিক্যালি কোনো নেতা এর থেকে বেরিয়ে আসবেন কিনা, সেগুলো অনেক পরের বিষয়। কিন্তু অবশ্যই এই পার্টির ভবিষ্যৎ সম্পর্কে আগে যতটা আমি ভাবতে চাইছি যে মোদী সরকারকে কিন্তু এই যে পার্টির উত্থানটা,
এই মুহূর্তে এটাকে একটা পার্টি বলা যায়, একটা অর্গানাইজেশন অন্তত বলাই যায়। তো এই যে পার্টির উত্থানটা, সেটা সম্পূর্ণভাবে কিন্তু সরকারকে ভাবা উচিত। সরকারের ভাবা উচিত যে তারা কোথায় কোথায় ল্যাক করছে, তারা তাদের কাজ সঠিকভাবে করছে কিনা, এবং সেখান থেকেই মানুষের মধ্যে কিন্তু একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, এবং সেটা সারা দেশ জুড়ে আমরা দেখতে পেয়েছি। ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হলো, সেটা উত্তরপ্রদেশ থেকে, লাদাখ থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের বহু রাজ্য থেকে মানুষজন 1000 কিলোমিটার, কেউ 1500 কিলোমিটার একদম গিয়ে সেখানে অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেছেন। তারা সেই আন্দোলনে সামিল হয়েছেন, এবং তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কি করেন, আপনাদের কি পেশার সঙ্গে কোনোভাবে নিট পেপার লিক ইস্যুটা, আপনাদের বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ কিন্তু এরকম রয়েছেন যে তাদের সঙ্গে কেউ ক্ষতিগ্রস্ত হননি। তারা একটা 9 to 5 জব করেন, তারা একটা ছোটখাটো ব্যবসা করেন, কিন্তু তারা এসেছেন তার কারণ ভবিষ্যতের কথা ভেবে, এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তারা তাদের প্রোটেস্টটা দেখানোর একটা জায়গা খুঁজছিলেন। তারা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির মিছিলে যাওয়াটাকে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছিলেন না, তারা কোনো পতাকার তলাতেই নিজেদেরকে নিতে চাইছিলেন না, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখনই তৈরি হয় তাদের প্রতি কিছু না কিছু ক্ষোভ মানুষের থাকেই। কেউ সৎ, কেউ অসৎ, কেউ তাদের নীতিগতভাবে, আদর্শগতভাবে একদম চ্যুত হয়েছে জায়গা থেকে, কেউ কারোর সঙ্গে মার্জ করে গিয়েছে, সেই জায়গাটা কারোর পছন্দ হয়েছে। তো সেই সমস্ত পলিটিক্যাল পার্টি থাকা সত্ত্বেও কেন মানুষের এই মুহূর্তে রাস্তায় নেমে একটা নতুন পলিটিক্যাল পার্টি কিংবা একটা নতুন অর্গানাইজেশনের সাহায্য নিতে হলো, এটা সম্বন্ধে প্রশান্ত কিশোর কিন্তু বলছেন এই মুহূর্তে মোদী সরকারের সবচেয়ে বেশি ভাবা দরকার। তার কারণ এখন যদি এটাকে নিয়ে তারা না ভাবে, অচিরেই, খুব সামনেই কিন্তু এটাকে নিয়ে একটা সমস্যা আসছে, এটুকু অন্তত শিওর। অবশ্যই এই মুহূর্তে সরকার চালাতে কোথাও গিয়ে মোদী সরকার একটু হলেও থমকাচ্ছে, একটু হলেও ব্যর্থ, সেই জায়গাটা কিন্তু উঠে আসছে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনের সূত্র ধরে। আপনারা শুনুন প্রশান্ত কিশোরের বক্তব্য, তারপর আসছে এ নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যায়। कॉकरोच जनता पार्टी अभी कोई पार्टी का स्वरूप तो नहीं है, उसको आप एक अभियान के तौर पर देख सकते हैं, डिजिटल प्रयास के तौर पर देख सकते हैं। कॉकरोच जनता पार्टी की चर्चा इसलिए हो रही है क्योंकि उसमें 2 करोड़ से ज़्यादा लोगों ने इंस्टाग्राम पर उस पार्टी के पेज को फॉलो किया है। अब पार्टी का क्या होगा, पार्टी की कोई भूमिका आगे भारतीय राजनीति में होगी या नहीं होगी, ये तो भविष्य के गर्त में है। लेकिन इतना जरूर है कि 2 करोड़ से ज़्यादा लोग अगर किसी फेसबुक से या इंस्टा के पेज से जुड़ जाए, तो जो लोग सत्ता में बैठे हुए हैं, जो व्यवस्था चला रहे हैं, ये उनके लिए चिंता का कारण है। क्योंकि समाज में भ्रष्टाचार है, लोग परेशान हैं गरीबी से, महंगाई से, बेरोजगारी से, तभी इस तरह के प्रयास को इतना बड़ा समर्थन मिला है। कॉकरोच जनता पार्टी के पेज पर कितने लोग आए हैं ये महत्वपूर्ण नहीं है, महत्वपूर्ण ये है कि समाज में वो दर्द है, गरीबी है, बदहाली है, लोगों की परेशानी है, इसलिए उस पेज पर इतने लोग आए हैं। तो उस बात का संज्ञान जो लोग सत्ता में हैं उनको लेना ही चाहिए, नहीं लेंगे तो आज नहीं तो कल ये आपके लिए खतरे की घंटी हो सकती है। আপনারা শুনলেন প্রশান্ত কিশোরের বক্তব্য, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানাই এইটার সঙ্গে অনেকেই তুলনা করছেন রিসেন্টলি 2024 সালের বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেটার, কিংবা একদম সরাসরি যেটা নেপালে হয়েছে সেটার, কিন্তু সেই ধরনের আন্দোলন কিন্তু এটা নয়। তার কারণটা কি, এটা একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আন্দোলনটা, সেটা হচ্ছে নিট পেপার লিক ইস্যু, এবং সেটাতে সরকারের ব্যর্থতা, সরকারকে স্বীকার করতে হবে, শিক্ষামন্ত্রীকে ইস্তফা দেওয়াতে হবে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি সম্পূর্ণ আন্দোলনটা কিন্তু অত্যন্ত স্থিতিশীল পরিস্থিতিতে, অত্যন্ত শান্ত পরিস্থিতিতে হয়েছে। কেউ কারোর সঙ্গে কিন্তু কোনো ধরনের উগ্রতা দেখাননি, একদম শান্তপূর্ণ ভাবে তারা কিন্তু তাদের প্রোটেস্টটা দেখিয়েছেন, এবং সেই জায়গাটা উঠে এসেছে। তাই অন্য দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের যে যুব দল, তাদের কিন্তু মেলালে চলবে না। এবং এই ধরনের একটা প্রতিবাদ কিন্তু সাম্প্রতিক ইতিহাসে আমরা খুব একটা দেখিনি, যেখানে কোনো পলিটিক্যাল নেতা নেই, যেখানে কোনো খুব বড় একজন সমাজ সংস্কারক, যেটা আন্না আন্দোলনে আন্না হাজারে নিজে ছিলেন উপস্থিত, তেমন কেউ নেই, এবং তার সঙ্গে কোনো ধরনের কোনো পলিটিক্যাল ফেস কিংবা বলিউডের কোনো ফেস সেরকম কেউ নেই। এবং অবশ্যই
কোনো ইকুইপড শক্তি তাদের পেছন থেকে ফোর্স করছে কিনা সেটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো তথ্য কিন্তু উঠে আসেনি। সুতরাং সম্পূর্ণ একজন যুবক তিনি একটি পেজ শুরু করেছিলেন, কিন্তু সেই পেজটা অনেক মানুষের ভয়েস যখন হয়ে উঠছে তখন অবশ্যই কোথাও না কোথাও কিন্তু একটু হলেও সমস্যা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে উঠে আসছে যে ককরোচ জনতা পার্টি তারা যেভাবে সম্পূর্ণ আন্দোলনটাকে সাজালো, তারা যেভাবে সম্পূর্ণ আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেল, তাদের প্রথম অ্যাপিয়ারেন্স হলো 6 তারিখ, দ্বিতীয় অ্যাপিয়ারেন্স আবারও আছে 7 দিন পরে। এই যে বিষয়গুলো ঘুরে ঘুরে আসছে সেটা কিন্তু কোথাও ভারতবর্ষের সাধারণ যুব সমাজের একটা এক্সপ্রেশন, এবং সেটাকে নিয়েই প্রশান্ত কিশোর একদম নিউজ অ্যানালিস্ট বলতে পারেন কিংবা একদম পলিটিক্যাল অ্যানালিস্ট বলতে পারেন, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল। এবং অবশ্যই তিনি এই মুহূর্তে বিহারের রাজনীতি নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন আঙ্গিকে জড়িয়ে আছেন। 2025 সালে তার ভরাডুবি হয়েছে তার পার্টি, তবুও তিনি লড়াই করে যাচ্ছেন 2030 সালের কথা মাথায় রেখে। কিন্তু অবশ্যই তার বক্তব্য কিন্তু আমরা যখন যেমন পাই আপনাদের সামনে রাখি। আপনারা কখনো ভালোবাসেন সেই ভিডিও, কখনো প্রত্যাখ্যান করেন, কিন্তু পিকের গুরুত্বপূর্ণ বক্তব্য সোশ্যাল অ্যানালিস্ট হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সমস্তটা মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ আন্দোলনটাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।